হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আমরা আগের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে WB26 সেট এক্সামিনেশনের নোটিফিকেশান দেখেছিলাম। উপরে আই বাটনে দেখুন, তার লিঙ্কটা দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে সেখান থেকে দেখতে পারেন। এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেট এক্সামের জন্য কিভাবে ফর্ম ফিল আপ করবো, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেট এক্সামিনেশনের জন্য ফর্ম ফিল আপের প্রসেসে চলে যাব। প্রথমেই আপনারা গুগল ক্রোমে WBCSC লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমে যে লিঙ্কটি দেওয়া আছে www.wbcsconline.in, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এখানে দেখুন, এখানে কিন্তু প্রথমে যে নোটিফিকেশানটি দেওয়া আছে অ্যাপ্লাই ফর 26th স্টেট এলিজিবিলিটি টেস্ট অ্যাপ্লাই নাও, আপনারা এখানে এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এর ঠিক নিচেই কিন্তু দুটো নোটিফিকেশান দেওয়া আছে, আজকেই পাবলিশ হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট ফর স্টেট এলিজিবিলিটি টেস্ট হাউ টু অ্যাপ্লাই, আপনারা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে এই নোটিফিকেশানগুলো ডাউনলোড করতে পারবেন এবং আপনারা এই নোটিফিকেশানগুলো ডাউনলোড করে ভালো করে একটু পড়ে নেবেন, কারণ এখানে অ্যাপ্লিকেশান করার আগে এই নোটিফিকেশানগুলো ভালো করে পড়ে নিতে বলা হয়েছে। আমরা এই নোটিফিকেশানগুলো আগেই আলোচনা করে নিয়েছি। এখন আমরা সরাসরি অ্যাপ্লিকেশান প্রসেসে চলে যাচ্ছি। আমরা এখানে কিন্তু অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করব। এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা এখানে দেখতে পাবেন কিছু স্টেপ দেওয়া আছে, এই স্টেপের মাধ্যমে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। ফার্স্ট এক্সাম ডিটেলস, নেক্সট পার্সোনাল ডিটেলস, নেক্সট কোয়ালিফিকেশান ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস, এই চারটা স্টেপের মাধ্যমে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। আমরা একের পর এক স্টেপের মাধ্যমে ফর্ম ফিল আপ করছি, তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফার্স্ট এক্সাম ডিটেলস, এই এক্সাম ডিটেলসের মধ্যে দেখুন এক্সাম ইনফরমেশান দেওয়া আছে অ্যাপ্লাইড ফর 26th সেট। সাবজেক্ট দেওয়া আছে, এখানে আপনারা সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা সাবজেক্টটা চুজ করতে পারবেন। আপনারা যে সাবজেক্টে সেট এক্সামটা দিতে চান, আপনারা এখান থেকে কিন্তু ওই সাবজেক্টটা চুজ করতে পারবেন। এখানে টোটাল 33 সাবজেক্ট আছে। আপনারা যে সাবজেক্টে এখানে সেট এক্সামটা দিতে চান ওই সাবজেক্টটা এখান থেকে চুজ করবেন। নেক্সট দেখুন, হ্যাভ ইউ কোয়ালিফাইড আর্লিয়ার WB সেট ইন দ্য সেম সাবজেক্ট, আপনারা এখানে যে সাবজেক্টটা চুজ করবেন ওই সাবজেক্টে আপনারা কি আগে সেট কোয়ালিফাই করেছেন, এখানে ইয়েস অথবা নো আছে। আপনারা যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে আপনারা এখানে নো করবেন। নেক্সট দেখুন, টেস্ট সেন্টার ডিস্ট্রিক্ট ফার্স্ট রেফারেন্স, এখান থেকে কিন্তু আপনাদেরকে টেস্ট সেন্টারটা চুজ করতে হবে। এখানে কিন্তু সেন্টারটা দেওয়া আছে এবং এখানে 33 সেন্টার দেওয়া আছে। আপনারা আপনাদের পছন্দ মতো ফার্স্ট চয়েসটা এখান থেকে চুজ করতে পারবেন। এখান থেকে আপনারা ফার্স্ট চয়েসটা চুজ করে নেবেন। নেক্সট দেখুন, টেস্ট সেন্টার ডিস্ট্রিক্ট সেকেন্ড প্রেফারেন্স, এখান থেকে কিন্তু আপনারা সেকেন্ড সেন্টার চুজ করতে পারবেন। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো সেকেন্ড সেন্টারটা কিন্তু চুজ করে নেবেন। তারপর আপনারা এখানে দেখুন নেক্সট বলে একটা অপশন দেওয়া আছে, এই নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা নেক্সট স্টেপে চলে যাবেন। এই স্টেপটি হচ্ছে পার্সোনাল ডিটেলসের স্টেপ। এখানে কিন্তু আপনাদেরকে কিছু পার্সোনাল ডিটেলস দিতে হবে। এখানে পার্সোনাল ডিটেলসের মধ্যে কি কি ডিটেলস লাগছে দেখুন। তার আগে যে সমস্ত বক্সের পাশে রেড কালারের স্টার মার্ক দেওয়া আছে ওগুলো কিন্তু আপনাদেরকে ম্যান্ডেটরিভাবে ফিল আপ করতে হবে। ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, যদি আপনাদের মিডিল নেম থাকে তাহলে মিডিল নেমটা দিয়ে দেবেন। ফাদার্স নেম, মাদার্স নেম, ক্যাটাগরি, আপনারা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। OBC A, OBC B, EWS, SC ST, আপনারা যে কাস্টের হয়ে থাকবেন ওই কাস্টটা আপনারা এখানে সিলেক্ট করবেন। নেক্সট দেখুন ডেট অফ বার্থ, এখান থেকে ডেট অফ বার্থটাও সিলেক্ট করা যাচ্ছে। মেরিটাল স্ট্যাটাস, এখান থেকে আপনারা মেরিটাল স্ট্যাটাসটা সিলেক্ট করতে পারবেন। নেক্সট জেন্ডার, মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, আপনারা এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করবেন। মোবাইল নাম্বার, ইমেল আইডি, এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা যেন ভ্যালিড হয়। আধার নাম্বার, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, তবে আপনারা চাইলে দিতে পারেন। নেক্সট দেখুন ডিফারেন্টলি এবলড, যদি আপনারা PWD হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। নেক্সট ন্যাশনালিটি, এখান থেকে আপনারা ন্যাশনালিটিটাও সিলেক্ট করতে পারবেন। নেক্সট পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে কিন্তু আপনাদেরকে অ্যাড্রেসটা দিতে হচ্ছে। ফার্স্ট অ্যাড্রেস, নেক্সট
সিটি অর ভিলেজ, পিনকোড, স্টেট অর ইউনিয়ন টেরিটরি। নেক্সট দেখুন পোস্টাল অ্যাড্রেস, যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসের মতো পোস্টাল অ্যাড্রেসটা সেম হয় তাহলে আপনারা এখানে সেম অ্যাজ অ্যাবাপে সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের পোস্টাল অ্যাড্রেসটা পার্মানেন্ট অ্যাড্রেসের মতো সেম হয়ে যাবে। যদি আপনাদের পোস্টাল অ্যাড্রেসটা পার্মানেন্ট অ্যাড্রেসের মতো সেম না হয় তাহলে আপনারা কিন্তু পোস্টাল অ্যাড্রেসটা আবারও সিলেক্ট করে দেবেন। এই সমস্ত কিছু আপনারা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। এই নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে কোয়ালিফিকেশান ডিটেলসটা দিতে হবে। এখানে কোয়ালিফিকেশান ডিটেলসের মধ্যে কি কি ডিটেলস লাগছে দেখুন। একাডেমিক কোয়ালিফিকেশান, পিজি রেজাল্ট অ্যাওয়েটিং, আপনারা যদি পিজিতে লাস্ট সেমে পড়ছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। আপনারা এখানে কিন্তু অ্যাপিয়ারিং সিলেক্ট করবেন এবং যে সমস্ত ক্যান্ডিডেটসদের কমপ্লিট হয়ে গেছে তারা এখান থেকে কমপ্লিটেড সিলেক্ট করবেন। নেক্সট দেখুন এক্সাম পাস্ট, ইউজি এবং পিজির ডিটেলস দিতে হচ্ছে, ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, আপনারা ইউজি এবং পিজি কোন ইউনিভার্সিটি থেকে করেছেন ওই ইউনিভার্সিটির নামটা দিতে হচ্ছে। নেক্সট দেখুন ইয়ার অফ পাসিং, আপনারা ইউজি কোন ইয়ারে পাস করেছেন এবং পিজি কোন ইয়ারে পাস করেছেন ওই ইয়ার অফ পাসিংটা কিন্তু এখানে আপনাদেরকে দিতে হচ্ছে। নেক্সট দেখুন সাবজেক্ট, আপনাদের ইউজিতে কোন সাবজেক্ট ছিল এবং পিজিতে কোন সাবজেক্ট ছিল এখানে কিন্তু আপনারা সাবজেক্টে লিখে দেবেন। নেক্সট দেখুন মার্কস অবটেইন, ফুল মার্কস, ইউজিতে অনার্সে কত মার্কস পেয়েছেন এবং ইউজিতে অনার্সে ফুল মার্কস কত ছিল, মার্কস অবটেইনের জায়গায় আপনারা কত মার্কস পেয়েছেন এবং ফুল মার্কসটা দিয়ে দেবেন। এইভাবে কিন্তু পিজিতেও মার্কস অবটেইনের জায়গায় আপনারা কত মার্কস পেয়েছেন এবং ফুল মার্কসে আপনাদের কত মার্কসের এক্সাম হয়েছিল ওই মার্কসটা দেবেন। নেক্সট দেখুন গ্রেড অর গ্রেড পয়েন্ট অবটেইনড, এটা কিন্তু মার্কশিটে দেওয়া আছে, ওখান থেকে দেখে এই গ্রেড অর গ্রেড পয়েন্টটা দিয়ে দেবেন। নেক্সট পার্সেন্টেজ, আপনারা পার্সেন্টেজটাও এখানে দিয়ে দেবেন এবং আপনারা এগুলো কিন্তু আপনাদের মার্কশিট দেখে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন। নেক্সট দেখুন আর ইউ এ পিএইচডি হোল্ডার অ্যান্ড হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর মাস্টার লেভেল এক্সামিনেশান বাই 19 সেপ্টেম্বর 1991, নো করবেন। যদি এই অপশানের মধ্যে আপনারা থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে ইয়েস করবেন। এই সমস্ত কিছু আপনারা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে নেক্সট অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের এই স্টেপটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা নেক্সট স্টেপে চলে আসবেন। এই স্টেপটি হচ্ছে আপলোড ডকুমেন্টস, অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে কি কি ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে দেখুন, ফটো এবং সিগনেচার, ফটোর যে সাইজটা 4 KB থেকে 40 KB এর মধ্যে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হলেই হবে এবং সিগনেচারেরও সাইজটা 4 KB থেকে 30 KB এর মধ্যে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হলেই হবে। আপনারা এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনাদের ফাইল থেকে ফটোটা চুজ করে আপলোড করবেন। সিগনেচারের ক্ষেত্রেও কিন্তু একই, আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনাদের ফাইল থেকে সিগনেচারটা চুজ করে কিন্তু আপলোড করবেন। আপনাদের ফটো এবং সিগনেচারটা আপলোড করা হয়ে গেলে নিচে একটা ডিক্লারেশান দেখতে পাবেন। এই ডিক্লারেশানটা আপনারা খুব কেয়ারফুলভাবে দেখে নিয়ে এখানে আপনারা সিলেক্ট করে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশানের ডিটেলসটা দেখতে পাবেন। এখান থেকে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশানের ডিটেলসটা মিলিয়ে নেবেন সব ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন নাকি। যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা এখানে এডিট অপশানে ক্লিক করে এডিট করতে পারেন। যদি আপনারা সাবমিট করতে চান তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে ক্যান্ডিডেট অ্যাপ্লাইড সাকসেসফুলি এই অপশানটা চলে আসবে। আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আপনারা নিচের দিকে চলে যাবেন, তাহলেই আপনারা এখানে দেখতে পাবেন পে অনলাইন বলে একটা অপশান দেওয়া আছে। এই পে অনলাইনে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। পপ আপ ব্লকড যদি দেখায় তাহলে আপনারা এখানে অলওয়েজ শো করে দেবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে পেমেন্টের অ্যামাউন্টটা দেখতে পাবেন। আমি যেহেতু জেনারেল সিলেক্ট করেছি তাই এখানে 1300 টাকা দেখাচ্ছে। আপনারা যদি কাস্টের হয়ে থাকেন তাহলে আপনাদের কাস্ট অনুযায়ী কিন্তু এখানে পেমেন্টের অ্যামাউন্টটা দেখাবে। এখানে পেমেন্টের অ্যামাউন্টটা আপনারা দেখে নিয়ে কোন কোন মোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ওই বিষয়টা আপনারা এখানে দেখতে পাবেন। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, কিউআর, ইউপিআই, এই সমস্ত মোডের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। যদি আপনারা ডেবিট কার্ড থেকে পেমেন্ট করতে চান তাহলে আপনারা এখান থেকে ডেবিট কার্ড অপশানে সিলেক্ট করবেন, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদেরকে কার্ড নাম্বার দিতে হবে, এক্সপিরেশন ডেট দিতে হবে, ইয়ার দিতে হবে, সিভিভি নাম্বারটা দিতে হবে, কার্ড হোল্ডার নেমটা দিতে হবে। এই সমস্ত কিছু আপনারা কার্ড থেকে দেখে নিয়ে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে। ওই ওটিপিটা আপনারা এখানে দিয়ে দিলেই কিন্তু আপনাদের পেমেন্টটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে গেলে আপনারা এখান থেকে কিন্তু কনফার্মেশন পেজটা ডাউনলোড করতে পারবেন।
এবং কনফার্মেশন পেজটা রেখে দেবেন, পরে কিন্তু কাজে লাগতে পারে, তাই কনফার্মেশন পেজটা কিন্তু রেখে দেবেন। এবং এটি ছিল ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেট এক্সামের ফর্ম ফিল আপের প্রসেস। এখানে ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ হচ্ছে, তার জন্য আমি খুবই দুঃখিত। যাই হোক, আপনারা খুব কেয়ারফুলভাবে ফর্মটা ফিল আপ করবেন এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টের কিন্তু রিপ্লাই করে দেব। আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন, অন্যান্য আপডেট পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।